আলহামদুলিল্লাহ, আজ মাহে রমজানের দ্বিতীয় জুমার দিন। এদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটি নাম যদি আপনারা 10 বার পড়েন, আপনার গড়ে ধন সম্পদ রাখার জায়গা হবে না। আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পূর্ণ করবে। আপনার জীবনে যদি কোটি কোটি টাকার ঋণ থাকে, আপনার জীবনে যদি অভাব অনটন থাকে, আপনি যদি কাউকে পছন্দ করেন, বিয়ে করতে চান এবং আপনার অভাব অনটন দূর করার জন্য আজকের এই আমলটি অত্যন্ত পরীক্ষিত আমল। আজকের এই দিনের আমলটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। শুক্রবারে এমন একটি সময়, এমন একটি ক্ষণ রয়েছে যে সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কখনোই ফেরত দেবেন না। যেহেতু মাহে রমজান আর আজকে হচ্ছে শুক্রবার, প্লাস পয়েন্ট, আপনি যদি নিয়ম মেনে আমল করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবে। যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন, হয়তো কোনো পয়েন্ট মিস করে ফেলবেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুক্রবার সপ্তাহের অত্যন্ত দামি একটি দিন, গুরুত্বপূর্ণ একটি দিন। ওই দিন আল্লাহ তাআলার কাছে বান্দা যদি কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার চাওয়া অপূর্ণ রাখেন না এবং সে যা চাবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। জুমার দিন আর যেহেতু মাহে রমজান প্রত্যেক দিন প্রত্যেকটা ব্যক্তির একটি করে দোয়া কবুল করা হয়। আপনার জীবনে কখনোই অভাব অনটন গ্রাস করবে না, জীবনে কখনোই অভাব অনটন আসবে না, দুঃখ কষ্ট থাকবে না। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাতেও লাভবান হবেন ইনশাআল্লাহ। আজকের আমলটি বহুবার পরীক্ষিত একটি আমল। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমিও জুমার দিন বহুবার আমল করে ফলাফল পেয়েছি, আল্লাহ তাআলার কাছে চেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির জীবনকে সুন্দর করে দেবেন, তাকে সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনই বরখেলাফ হয় না। প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হাদিস আপনারা সবসময় মাথায় রাখবেন, বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। তিরমিজি শরীফের হাদিস, মানে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল একমাত্রই দোয়া ছাড়া আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারে এমন কোনো পদ্ধতি, এমন কোনো ওয়ে নেই এখন পর্যন্ত। দোয়ার শক্তি এতটাই। হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 2139 নম্বর হাদিস। এই হাদিস স্পষ্ট ভাষায় বলা আছে, বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে জুমার দিন এই সঠিক সময় যদি চান, যেহেতু আমরা আমল করব, জুমার দিন এমন একটি সময় রয়েছে, সেই সময়টি হচ্ছে, অনেকেই বলেন আসরের পর থেকে মাগরিবের যে আগটুকু সময়, ওই সময়টাতে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার চাওয়াকে অপূর্ণতা রাখেন না। বা আপনি রাত্রে করতে পারেন তাহাজ্জুদের নামাজের সময়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্ন আকাশে নেমে আসেন, এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কার কি লাগবে, কে অভাবে আছে, কে ঋণে আছে, কে অসুস্থতায় আছে, কে গুনাহগার, আমার কাছে চাইবে, আমি ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাকে এভাবে সকাল পর্যন্ত ডাকতে থাকেন। আর যেহেতু মাহে রমজান, প্রতিদিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করা হয়। আর যেহেতু জুমার দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল করা হয়, সঠিক নিয়ম মেনলে আল্লাহ তাআলা আপনার দোয়া অপূর্ণতা রাখবেন। আপনি যা চাইবেন, কি লাগবে আপনার, তা শুধু চেয়ে দেখুন আর ফলাফল চোখে দেখতে পারবেন। এখন অনেকেই বলবেন যে আমরা তো আমল করছি, আমল দ্বারা তো ফলাফল পাচ্ছি না, আমরা দোয়া করছি, দোয়ার দ্বারা তো ফলাফল পাচ্ছি না, দোয়া কবুল হচ্ছে না। এটা কেন হচ্ছে? আসলে তারা দোয়া করছে, আমল করছে, তাদের দোয়া কেন কবুল হচ্ছে না? এই কয়েকটি শর্ত যদি আপনার মাঝে থাকে, এই কয়েকটি ভুল যদি আপনি দোয়াতে করেন, আপনার দোয়া কবুল হবে না, কখনোই কবুল হবে না। 1 নম্বর ভুল হচ্ছে, আপনি আমল করছেন আমলের আশা পূর্ণ করার জন্য, ধন সম্পদের জন্য, কিন্তু আপনি আবার পুনরায় পাপ কাজ করছেন, আল্লাহর নাফরমানি করছেন।
তাহলে আপনার দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তি, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চায় না, দোয়াতেও আত্মীয়র সাথে সম্পর্ক রাখার দোয়া রাখে না, ওই ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ তাআলা কবুল করেন না, কখনোই কবুল করবেনও না। তারপরে হচ্ছে, তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খাবে ওই ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। হারাম খাবার দ্বারা যে ব্যক্তি শরীর গঠন করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই শরীর জান্নাতে যাবে না। তো এখন কথা হচ্ছে, যারা হারাম খাচ্ছেন, আমরা জানিও না যে আমরা আমল করছি কেন ফলাফল পাচ্ছি না, হয়তো এই সমস্যাগুলোর কারণে আমরা আজ ফলাফল পাচ্ছি না। সর্বশেষ যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, তা হচ্ছে আমরা তাড়াহুড়া করে ফেলি। তাড়াহুড়া না করলে হয়তো আমরা এটাও জানতাম না কমেন্টসে যে আমরা আমল করছি, দোয়া ফলাফল পাচ্ছি না, আমরা আমল করছি, আমরা দোয়া কবুল হচ্ছে না, ফলাফল পাচ্ছি না। এটা আসলে মূলত তাড়াহুড়া করার কারণেই আমরা এরকমটা করে থাকি। আপনি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ তাআলার কাছে বলছেন, আপনি ধৈর্য ধরুন। হয়তো আপনি যা চাচ্ছেন তা আপনার জন্য মঙ্গলজনক নয়, যা চাচ্ছেন হয়তো আল্লাহ একটু আপনাকে পরীক্ষা করছেন বা আপনার জন্য ভালো কিছু রেখেছেন। কারণ দোয়া করলে দোয়া কখনোই বিফলে যায় না। কারণ আপনি দোয়া করেছেন নিয়ম মেনে, আপনার দোয়া কখনোই বিফলে যাবে না। তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে। এক হচ্ছে, আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, টাকা পয়সা ধন দৌলত যা চাচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সরাসরি তা দিয়ে দেবেন। আরেকটা হচ্ছে, আপনার জীবনের তো বড় কোনো সমস্যা হতো, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, আপনার বড় কোনো অসুস্থতা, বড় কোনো অ্যাক্সিডেন্ট হতো, এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা এই সকল বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। আরেকটি হচ্ছে, আপনার জন্য এটা আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেন। হয়তো আপনি জাহান্নামী হতেন, সে সময় এই দোয়া আপনার জন্য কাজে লাগবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে। কারণ দোয়া কখনোই আল্লাহ তাআলা ফেরত দেন না, আপনি যদি নিয়ম মেনে দোয়া করতে পারেন। কারণ বন্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে আমার দোয়া কবুল করা হলো না। তো বুঝতেই পেরেছেন, এই চারটি নিয়ম বা সত্র যদি আপনার মাঝে আমার মাঝে থেকে থাকে, তাহলে আমরা দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে না, কখনোই হবে না। এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব? পূর্বে যে চারটি সত্র, এগুলো আমরা ঠিক করে আমল করব। তাহলে আমলটি করার জন্য আপনি আসরের টাইমে করতে পারেন বা আপনি রাত্রেও করতে পারেন। রাত্রি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে এবং আসরের সময় যে কাজ করতে হলে যে কাজ করতে হবে, একই নিয়ম। আপনাকে প্রথমত উজু করে আসতে হবে। উজু করে এসে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। রাত্রের বেলা 2 রাকাত নফল নামাজ পড়বেন, পড়ে জায়নামাজি বসে থাকবেন। বসে থেকে মনকে স্থির করবেন, একই এবং বিশ্বাস রাখবেন। কারণ আপনি যদি নিজে নিজে কনফার্ম হতে পারেন, নিজে নিজে শিওর হতে পারেন, নিজে নিজে শিওরিটি দিতে পারেন যে আমি আমল করছি, আমল দ্বারা ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবেন, আমার মন বলছে আমার দোয়া কবুল হয়েছে, আমি 100% বলছি বন্ধু, 100% বলছি প্রিয় ভাই, আপনার দোয়া কবুল হবে। একটি হাদিস এমন রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আপনি যদি নিজে নিজে কনফার্ম হতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। এখন কথা হচ্ছে, বিশ্বাস করলেন, একিন রাখলেন, কায়ে মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তারপর আপনারা পড়ে নেবেন 21 বার ইস্তিগফার। ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। তার মধ্যে হচ্ছে, আপনার যদি জীবনে অভাব অনটন থেকে থাকে, রিজিকের সংকীর্ণ থেকে থাকে, রিজিক বৃদ্ধি হচ্ছে না, বেকারত্ব অবস্থায় রয়েছেন, কোনোভাবে ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, সংসারে অভাব লেগে গেছে, এমন সকল বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আপনার সংসারে কোনো অভাব অনটন কখনোই থাকবে না। শুধু তাই নয়, আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদে দুনিয়াতে পড়ে থাকেন, যে বিপদের কারণে আপনি দেওয়ালে পিঠ থেকে গেছেন, কোনোভাবে উদ্ধার হতে পারছেন না, চারদিক থেকে আপনাকে ঘিরে রাখা হয়েছে, এমন সকল বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করার জন্য আপনাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি রাখার জন্য জায়গা পাবেন না। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে সে দোয়া কখনোই কবুল করা হয় না। তো যারা দুরূদ পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। যারা ঋণগ্রস্ত রয়েছেন, ঋণের কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারেন না, মানুষের সামনে যেতে পারেন না, ঋণ দিতে অপারগ হয়ে গেছেন, এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 3টি নাম আপনারা 10 বার করে পড়ে নেবেন। প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। তো আল্লাহ তাআলার প্রথম নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যদি কোনো ব্যক্তি ইয়া মুজিবু পড়ে, সে যা দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। এবং ইয়া মুজিবু যদি লিখে সাথে রাখে, সে যদি কাউকে পছন্দ করে, হালালভাবে বিয়ে করতে চায়, বিয়ের প্রস্তাব পাঠায়, তার বিয়ের প্রস্তাব গ্রহণ করা হবে। তারপর আপনারা পড়ে নেবেন ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু। তারপর আপনারা পড়ে নেবেন ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু। এই 3টি নাম আপনারা 10 বার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কায়মনুবাকে কান্নাকাটি করে দোয়া করুন। যে উদ্দেশ্যে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সে উদ্দেশ্য পূর্ণ করবে, যদি আপনারা শর্ত মেনে একহীন এবং বিশ্বাস এবং ধৈর্যের সাথে যদি আমলটি করেন। আল্লাহর কসম করে বলছি প্রিয় বন্ধু, আপনার দোয়া কবুল হবে, যা চান তা পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।